বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে অশান্তির জেরে ক্ষেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামাল হোসেন, ডিওয়াইএফআই জেলা সম্পাদক ও সভাপতি সন্দীপন দাস, সৈয়দ নুরুল হাসান সহ 15 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষার পর কোর্টে পাঠানো হয়। শান্তিপূর্ণ আন্দোলন চলছিল এবং তাতে শেষ পর্যায়ে পুলিশ প্ররোচিত করার চেষ্টা করেছে প্রথম থেকে, তাতে পারেনি। কিন্তু যখন দেখলো যে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে, তখন দেখা যায় যে কামানের কাছে সেল ফাটায়, পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। পুলিশে তো ইনজুর্ড হয়েছে আপনাদের ইয়েতে, এটা স্বাভাবিক। পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ লাঠিচার্জ করে তখন হয়তো এদিক থেকেও বিক্ষিপ্ত কিছু হয়েছে, এটা তো নতুন কিছু নয়। তবে পুলিশ কোনোদিনই শ্রমিকদের, কৃষকদের পক্ষে ছিল না, এখনও নাই। তবে মমতা ব্যানার্জির সরকারকে এটাই বার্তা দিতে চাই যে এখন কতদিন নতুন সিপিএমকে দেখবে, ওই আবেদন নিবেদনের সিপিএম এখন আর থাকবে। মঙ্গলবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সিপিএম এর ক্ষেতমজুর সংগঠনের আইন অমান্য অভিযান চলে। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। জনসভা শেষে উপস্থিত কর্মীরা মিছিল করে আইন অমান্য কর্মসূচির উদ্দেশ্যে এগিয়ে যান। সকাল থেকেই ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকাতে যাওয়ার পরেই পুলিশ একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে মিছিল সামিল হওয়া কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। আহত হন বেশ কয়েকজন কর্মী, আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।